আমি 60 মাইলেজ পাচ্ছি হাইওয়েতে নতুন অবস্থায়। সব থেকে স্টাইলিশ একটা বাইক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। এই বাইকের মাইলেজ মানে গাইস এক কথায় অসাধারণ। খুব R15 বা ইয়ামাহার বাইকেও আমরা ইউজ করতে দেখি। এই বাইকটার লুকস আপনারা শুধু একটাবার বাইকের দিকে তাকান গাইস, দেখ মানে 50 কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা থেকে। এত টান পাবেন না, এত টর্ক পাবেন না একটা বাইক থেকে। এবং মডিফাই করার জন্য কিন্তু এই বাইকটা কিনে থাকি। আর টানের অনুযায়ী বললাম যে ব্রেকিং সিস্টেম সেটাও কিন্তু খুবই ভালো। শুধু সামনে ব্ল্যাক কালার স্টিকার লাগানো হয়েছে আর নিচে একটা ইঞ্জিন গার্ড লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। গাইস কয়েকদিন থেকে ভালো কোনো ভিডিও দিতে পারতেছি না। ভিডিও দিতেছি কিন্তু ভালো না, সেটা আমি নিজেও স্বীকার করতেছি। তো আজকের এই ভিডিওতে আমি সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার ভালো দিক নিয়ে আলোচনা করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর গাইস যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা বাড়াবো না, চলুন শুরু করছি আজকের ভিডিও। গাইস 2 লাখ টাকা বাজেট সেগমেন্টে আমরা 2025 সালে এসে আসলে কোন বাইকটা কিনবো, কোন বাইকটা আমাদের কিনা দরকার। 2 লক্ষ টাকা বাজেট একটা মধ্যবিত্ত ছেলেদের জন্য কিন্তু অনেক কিছু। তো এই বাজেট সেগমেন্টে অনেকগুলা বাইকই আছে, কিন্তু সেগুলার থেকে সব থেকে স্টাইলিশ একটা বাইক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। এই গাড়িটার ওভারঅল লুকসের কারণেই কিন্তু আমরা অনেকেই এই বাইকটা কিনে থাকি এবং মডিফাই করার জন্য কিন্তু এই বাইকটা কিনে থাকি। এই বাইকে কি কি ভালো দিক আছে সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার সর্বপ্রথমে আমি যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং সিস্টেম। এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে। তো এই বাইক অনুযায়ী আর এই বাইকের টান অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেম কিন্তু খারাপ না, অনেক সুন্দর। তো এটার সামনে কিন্তু আমরা ডিস্ক ব্রেক দেখি একটা, এটা হচ্ছে বাইবার ব্র্যান্ডের। তো এই বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম কিন্তু আমরা R15 বা ইয়ামাহার বাইকেও আমরা ইউজ করতে দেখি। এটার ব্রেকিং ক্যালিপারটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্মুথ একটা পারফরমেন্স দেয়। আর এই বাইকের পেছনে কিন্তু ডাম ব্রেক ইউজ করা হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু গাইস ডাম ব্রেক হইলেও এটার পারফরমেন্স একেবারে অসাধারণ, একটা ডিস্ক ব্রেকের থেকে কোনো অংশেই কম না। তো এইরকম একটা পারফরমেন্স কিন্তু আপনারা এই বাইকের পেছনের যে ড্রাম ব্রেকটা আছে সেটা থেকে পাবেন। তো এটা হচ্ছে এই বাইকের একটা ভালো দিক। দ্বিতীয় যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের স্পিড। তো এই বাইকটা 155 সিসির একটা বাইক, এটা আমরা সবাই জানি। তো এই বাইকে যতটুক টান ওঠে মানে 2 লক্ষ টাকা বাজেটের মানে কোনো বাইকে আপনারা এত টান পাবেন না, এত টর্ক পাবেন না একটা বাইক থেকে। তো এই বাইকের টান অসাধারণ। আর টানের অনুযায়ী বললাম যে ব্রেকিং সিস্টেম সেটাও কিন্তু খুবই ভালো, স্মুথ ব্রেকিং সিস্টেম। তো এটা হচ্ছে এই বাইকটার একটা ভালো দিক। তো অনেকেই এটাকে হিরো এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন। আমি বলবো যে না, হিরো এক্সট্রিম 125 সিসির বাইক, সেটাতে যতই ABS থাকুক, মাইলেজ ভালো দেখ, স্টাইলিশ হোক, তো ওইটা কিন্তু এটার ধারের কাছেও না। ওইটা সুন্দর, বাইকটা যে খারাপ তা না, আমি সেটা বলছি না। আমি হিরো এক্সট্রিম বাইকই নিতাম, কিন্তু ওইটা শুধুমাত্র 125 সিসির একটা বাইক হবার কারণে আমি ওই বাইকটা নেই নাই। তৃতীয় যে ভালো দিকটা আছে এই বাইকের, মানে সব থেকে আকর্ষণীয় যে দিকটা সেটা হচ্ছে এই বাইকের লুকস। তো এই বাইকটার লুকস আপনারা শুধু একটাবার বাইকের দিকে তাকান গাইস, দেখুন কত সুন্দর। আমার বাইকে কিন্তু গাইস কোনো মডিফাই করা হয় নাই, শুধু সামনে ব্ল্যাক কালার স্টিকার লাগানো হয়েছে আর নিচে একটা ইঞ্জিন গার্ড লাগানো হয়েছে, 4 ইঞ্জিন গার্ড। আর এছাড়া কিন্তু আমার বাইকে কোনো প্রকার মডিফাই করা হয় নাই। তো মডিফাই করলে এই বাইকের লুকসটা কিন্তু আরও অসাধারণ হয়, একদম আলাদা হয়। চতুর্থ নম্বরে যে ভালো দিকটা হচ্ছে, যেটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বাইকারের জন্যই গুরুত্বপূর্ণ, সেই ভালো দিকটা হচ্ছে এটার মাইলেজ। তো 155 সিসির একটা বাইক 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টে এই বাইকের মাইলেজ মানে গাইস এক কথায় অসাধারণ, খুবই ভালো। আপনি অন্য যে কোনো বাইক নেন না কেন 2 লক্ষ টাকা বাজেটে, যেমন অ্যাপাচি RTR 4B। তো অ্যাপাচি RTR 4B সেই বাইকটা কিন্তু ডাবল ডিস্ক যেটা, সেটা কিন্তু নতুন অবস্থায় আমরা 30 মাইলেজ পাই, বা 30-এর থেকে একটু বেশি, এরকম 30-35 এরকম অ্যাভারেজ একটা মাইলেজ পাই। এই বাইকটা আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে আপনারা চোখ বুঝে 50 কিলো রাইড করতে পারবেন 1 লিটার তেলে, মানে 50 কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা থেকে। তো যেটা হচ্ছে সব থেকে একটা ভালো দিক। গাইস আরেকটা কথা বলে রাখি, আমি আমার এই বাইকটা থেকে এখন
আমি 60 মাইলেজ পাচ্ছি হাইওয়েতে নতুন অবস্থায়। এটা অনেকের কপালের উপর ডিপেন্ড করে, তার কারণ সবাই সমান মাইলেজ পায় না একটা বাইক থেকে। একটা বাইক আপনি যদি দুইটা বাইক নেন, আপনি একটা নেন আর আপনার ফ্রেন্ডরা আর একটা দেন, তাহলে কিন্তু দুইটা বাইকে কখনোই সেম মাইলেজ আপনারা পাবেন না। দুইটা বাইক থেকে আপনারা আলাদা আলাদা মাইলেজ পাবেন। মাইলেজটা হচ্ছে একটা বাইকের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তো সেটা কিন্তু এই বাইক অনুযায়ী ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শুধু এই কয়েকটা ভালো দিকে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও চান। গাইস, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।